এই কুরবানি সম্পর্কে আমরা সকলেই অনেক কাহিনী জানি বা ঘটনা জানি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। ইবনে কাসিরের ভিতরে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। এইটা আমরা অনেকেই জানি, এই কাহিনী পুরাটাই আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। এই জন্য দ্বিতীয়বার এই কাহিনী আর বলতে চাচ্ছি না, কারণ আমাদের এর আগের কুরবানি তো আমরা শুনেছি বা আরো অনেক ওয়াজ মাহফিলে শুনছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। শর্টকাটে একটু বলে দেই, কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই হুকুমটা কিভাবে করেছিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইছিলেন যে তোমার জিন্দেগিতে যত পরীক্ষা নেওয়া হয়েছে সমস্ত পরীক্ষার ভিতরে তুমি পাশ করেছো, আর একটা পরীক্ষা তোমার বাকি আছে, এই পরীক্ষার ভিতরে তোমাকে পাশ করতে হবে। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত নবীদের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা যেই নবীকে করা হয়েছে, সবচাইতে বেশি কষ্টদায়ক পরীক্ষা যেই নবীকে করা হয়েছে, তিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর জিন্দেগির ভিতরে 80টার উপরে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষাই ছিল অত্যন্ত ভয়াবহ এবং কঠিন পরীক্ষা। যেই পরীক্ষার কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শুনলেই অন্তরটা কেঁপে ওঠে যে মানুষ এরকম পরীক্ষার ভিতরে পড়তে পারে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে সমস্ত নবীদের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এর ভেতর থেকে সর্বশেষ যে পরীক্ষাটা ছিল যে তোমার সবচাইতে নিকটতম একেবারে কাছকার পছন্দের প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন উট কুরবানি করার নিয়ত করেছিলেন বা করেই ফেলে দিয়েছিলেন। ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় যে করেই ফেলে দিয়েছিলেন, আবার তাফসিরে বাইজুবের ভিতরে পাওয়া যায় তিনি করেন নাই, করার জন্য ইচ্ছা করেছিলেন। তো যাই হোক, তিনি প্রথম দিন বুঝতে পারেন নাই। দ্বিতীয় দিন আবার তিনাকে স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল তোমার সবচাইতে নিকটতম সবচাইতে পছন্দের বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিনও বুঝতে পারেন নাই। তৃতীয় দিন যখন আল্লাহ তাআলা বলেছে সবচাইতে পছন্দের নিকটতম, তুমি যাকে সবচাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো, একে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে কুরবানি করার কথা বলেছেন, তো আমি আমার নিকটতম সবচাইতে নিকটতম যেই পছন্দের বস্তু বা পছন্দের জিনিস, এইটা আমি কি কুরবানি করব। তিনি এইটা টেনশন করতে করতে তিনি মনে মনে চিন্তা করতেছেন আমার এই বৃদ্ধ বয়সে সবচাইতে উত্তম বা সবচাইতে দামি বস্তু তো একটাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছে। আপনি চিন্তা করুন, বৃদ্ধ বয়সে আপনার জিন্দেগিতেও কোনো সন্তান নাই, এখন বৃদ্ধ বয়সে যদি আপনাকে একটা সন্তান দান করা হয়, এই সন্তানটা আপনার আমার কেমন পছন্দের হইতে পারে। পৃথিবীর বুকে সব জিনিস যদি একদিকে রাখা হয় আর বৃদ্ধ বয়সে একজন সন্তান দিলে এই সন্তানের মহব্বত যদি পিতার ভিতরে কিরকম থাকে, এইটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের সন্তানের প্রতি এতটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তিনি মনে মনে ভাবলেন যে এই সন্তানকেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার কথা বলেছেন। তো তিনি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। বাবা যেরকম বেটাও কিরকম সেরকমই, সন্তান যেরকম বাবা যেরকম সন্তানও সেরকম। তো বাবা যখন এই সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, রাস্তার ভেতরে তিনবার শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। কয়বার? 3 বার। একটা পশুর বেশ ধরে, তাফসিরের ভিতরে পাওয়া যায় একটা পশুর বেশ ধরে, সেই পশুটা ঘোড়াও হইতে পারে বা গাধাও হইতে পারে বা বাঘও হইতে পারে, এরকম একটা পশুর বেশ ধরে শয়তান তাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন। হয় বলেছিলেন যে তুমি তোমার আল্লাহর কথা শুনো না, এটা তোমাকে আল্লাহ নিজের সন্তানকে কুরবানি করতে বলে নাই। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনবারই শয়তান ফেল হয়েছে, তিনি আর সফল হতে পারে নাই, শয়তান সফল হতে পারে নাই। এরপরে নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার কুরবানি করবে, এমন সময় নিজের সন্তানকে বলতেছে বাবা তুমি কি কুরবানির জন্য প্রস্তুত আছো? এই সন্তান ডাকতে বলতেছে আব্বা আল্লাহর রাস্তায় যদি আপনি কুরবানি করেন আর আল্লাহ যদি এটাতে খুশি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি এক ব্যক্তি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা যেরকম সন্তানও কিরকম সেরকমই। এতটুকু একজন সন্তানের এরকম আত্মবিশ্বাস বা এরকম সাহস পৃথিবীর বুকে আর কোনো সন্তানের কখনো হইতে পারে
এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবে, এমন সময় সন্তান ডাকতে বলতেছে, পিতা আপনি আমাকে কুরবানি করবেন, আমি তো আপনার নিকটে সবচাইতে প্রিয় বস্তু, আপনি আমাকে এতটা মহব্বত করেন, পৃথিবীতে এরকম আর ভালোবাসা মনে হয় কাউকে আপনি বাসেন না, তো আপনি আমাকে কুরবানি করবেন। আমার মায়াবী চেহারা, সুন্দর চেহারার দিকে তাকায়ে আপনার হয়তো মায়া লাগবে, আপনি আমাকে কুরবানি করতে আপনার হাতটা কাঁপবে, অথেব দরকার নাই, আপনি আমার হাত পাকে বাঁধেন এবং আমার চোখগুলোকে বেঁধে আমাকে উল্টো করে শোয়ান, উপর করে শোয়ান, উপর করে শোয়ানোর পরে আমাকে জবাই করবেন, আপনি আমার চেহারাও দেখতে পারবেন না, আমি তো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, বা আমি আপনার কাছে বাঁচার জন্য হয়তো মিনতিও করতে পারি, তো এইটা দেখে আপনি পিতা আপনার অন্তরে একটু মায়া লাগতে পারে, অথবা আপনি আমাকে উপর করে শোয়া দেন, যাতে করে আপনার দিলে বা অন্তরে কোনো প্রকার মহাব্বত ভালোবাসা না জন্মে, আপনি আমাকে কুরবানি করতে পারেন। এইবার উপর করে শোয়ানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা আমরা একটা তাকবীর বলি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা যখন তিনি জবাই করবে উপর করে শোয়ানোর সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এতটুক পর্যন্তই বলেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুইবার আল্লাহু আকবার, কয়বার? দুইবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আসমান থেকে গায়েবে আওয়াজে আবার দুইবার বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়ে গেছে, প্রত্যেকটা ঈদে মুসলমানদেরকে এটা বলা আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন। এটা যত বলবে তত তার আমলনামায় আল্লাহ খুশি হয়, সওয়াব লিখিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য ঈদের দিন আসা মাত্রই বলা শুরু হয়ে যায় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, এইবার জবাই যখন করবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এতটা খুশি হয়েছে, আল্লাহ রাসূল যে হাদিস বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি রাসূলকে নিজের পরিবার, আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তান সব কিছুর চাইতে আমি নবীকে যে বেশি মহব্বত করলো সে আমার প্রকৃতপক্ষে উম্মত হলো, সে জান্নাতের ভিতরে থাকবে, সুবহানাল্লাহ। এই হাদিসটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল হয়ে গেছে। তিনি নিজের সন্তান, নিজের বিবি, পুরা পৃথিবীর চাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে। এই জন্য সবচাইতে প্রিয় নিজের সন্তানকে কুরবানি করতেও তিনি দ্বিধাবোধ করে নাই। তো এখন যদি কুরবানি করার আগে আল্লাহ বলতো নবী আপনার এই কুরবানি করাটা আমার কাছে কবুল হয়ে গেছে, তাহলে তো পরীক্ষাটা সফল হলো না। তিনি যদি কুরবানি করতে যায় যদি না করতেন, বা হাত যদি কাঁপাকাঁপি হতো, এই জন্য আল্লাহ তাআলার জ্ঞান তো অনেক, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আলিম, পৃথিবীর বুকে সমস্ত কিছুর জ্ঞান সম্পর্কে আল্লাহ জানে, আল্লাহর মতন জ্ঞান পৃথিবী তার কারো নাই। আল্লাহ তাআলা বলতেছে যে কুরবানি করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওহী কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পাঠান নাই, তিনি একবারে ফৌজ দিছে, এরপরে তিনাকে নিষেধ করা হয়েছে যে আগেই নিষেধ করবে, আগের থেকে বেঁচে গেলাম, এরকম নয়। তিনি চাকু নিয়ে কয়েকবার হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 3 বার এরকম ভাবে ফুঁস দিচ্ছে, আবার কোন জায়গায় পাওয়া যায় 5 বার তিনি এরকম ফুঁস দিছে। কিন্তু আল্লাহ তাআলা এই ছুরি থেকে এমন কুদরতি মাধ্যমে ধারকে উঠে আনিছে যে তিনি ফুঁস দিতেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতেছে না। কিন্তু তিনি এই ছুরিটাকে এমন ধারালো করে আনছিলেন যে কোনো জায়গায় ছোঁয়ানো মাত্র সেটা কেটে পড়ে যাবে, কারণ তার সন্তানের যেন কষ্ট কম হয়, সেই কারণে তিনি এই ছুরিকে ধার দিয়ে 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 তারপর আনছিলেন। তারপরও সেই ছুরি দ্বারা তিনি ফুসাইতেছে, গলা কাটতেছে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলল, ফেরেশতা তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা পাঠায়া দাও। জান্নাত থেকে ফেরেশতা দুম্বা নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরে রেখে এই জায়গায় দুম্বা শোয়া দিলেন, দুম্বার সাথে সাথে কুরবানি হয়ে গেল, সুবহানাল্লাহ। তো এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা ছিল, তিনি এই পরীক্ষায় পাশ করেছেন। যদি সেই সময় আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে দিতেন, তাহলে মুসলমানদের উপরে কুরবানি করা মানুষকে ফরজ হয়ে যেত।
মানে কি বুঝলেন? আপনার আমার সন্তানকে কুরবানি করা ফরজ হতো। আমার আব্বা আমারে কুরবানি করতো, আমি আমার সন্তানরে করতাম, আমার দাদা আমার আব্বারে করতো, এরকম ভাবে সন্তান কুরবানি করা ফরজ হয়ে যেত। আচ্ছা বলেন, সন্তান একটা গরুই তো কুরবানি দিতে চায় না। গরু কিনবো, হাই 10,000 টাকা খরচ, 20,000 টাকা খরচ, এত খরচ করা যায়, এরকম আমাদের মনে আকাঙ্ক্ষা জাগে। কিন্তু যদি সন্তান কুরবানি করা ফরজ থাকতো, দুনিয়া একদিকে উল্টে যাক, তাও আমার সন্তানকে কুরবানি করা যাবে না, এরকমই তো আমরা বলতাম নাকি? আমাদের ইমান বড় দুর্বল, এটা আল্লাহ তাআলা আগের থেকেই জানে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি। আচ্ছা, নবীকে যদি আল্লাহ কুরবানি করতেই দিত, নবী তো মারা যেতেন না, নবীকে আল্লাহ উঠায় নিতেন বা আসমানে যেভাবেই হোক রাখতেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় নিছে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবে, তিনাকে উঠায় নিছে, তো তিনাকে তো উঠায় নিতে পারতেন বা একবার জবাই করে দিতেন, কিন্তু তিনি মারা যেতেন না। কিন্তু এরকম আল্লাহ কোনোটাই করেন নাই, দুম্বা পাঠায় দিছে যাতে করে মানুষের পরিবর্তে পশু কুরবানি করা আমার উম্মতের উপর বা আমার বান্দার উপরে ফরজ হয়ে যায়। তো এইটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, এটা শুকরিয়া আদায় করতে পারবো না। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারবো না যে আল্লাহ এত কঠিন পরীক্ষা আমাদেরকে না দিয়ে সামান্য একটা পশু কুরবানি করা ফরজ করে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই আমাদের উপরে কুরবানি করা ফরজ। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভালো করে শুনেন, আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে, হুজুর ইব্রাহিম আলী